আমি বিশ্বেশ্বর চৌধুরী তেওয়াট্টা হাই স্কুলের সহকারী শিক্ষক। আমি দীপঙ্করের অনুরোধে তেওয়াট্টা হাই স্কুলের স্মৃতিচারণ করছি। দীপঙ্কর শুধু আমাদের ছাত্রই নয়, ও আমাদের সঙ্গে বহুদিন ধরে শিক্ষকতা করেছে। এখন সে অন্য স্কুলে আছে। আমি জয়েন করেছিলাম 3-1-1997 সালে। তখন তেওয়াট্টা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন গণেশচন্দ্র পাল মহাশয়। ওনার হাত দিয়েই আমরা কয়েকজন একসঙ্গে জয়েন করি। তার মধ্যে আমি ক্রীড়া শিক্ষক হিসাবে নিযুক্ত হই। ক্রীড়া শিক্ষক নিযুক্ত হওয়ার পরে স্কুলে ঢোকার পরে মনে মনে করতাম যে এত বড় স্কুলে কীভাবে ক্লাস নেব, আবার একটু আনন্দও হতো, বড় স্কুলে চাকরি পেয়েছি। যাই হোক, আমি যখন ক্রীড়া দপ্তরের ভার পেলাম, তখন আমাদের শ্রদ্ধেয় গৌতমবাবুর কথা না বললেই নয়। তাঁর অনুপ্রেরণায় আমি তেওয়াট্টা হাই স্কুলে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, স্টেট একাধিকবার পরিচালনা করেছি। সাথে সাথে আমরা গ্রামবাসীর কাছে যখন যে অবস্থায় হোক আমরা হাত পেতেছি, তারা নিজেদের মনে করে যে যা পেরেছে তাই দান করেছে। সেই থেকে আমার মনে হয়েছে তেওয়াট্টা স্কুল এতদা অঞ্চলের একটা গর্বের বিষয়, এবং তারা একটা মন্দির হিসাবে দেখেন। একটা ঘটনার কথা না বললেই নয়, একবার আমরা ছোট নলদা খেলা করতে গিয়েছিলাম। সেখানে ভীষণ আকারে গণ্ডগোল, মারামারি হয়েছিল। এই সংবাদ পেয়ে সমস্ত গ্রামবাসী জিতপুর মোড়ে পথ অবরোধ করে বসেছিল, যতক্ষণ না স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা না আসে। সেই থেকে আমি বুঝেছিলাম যে এরা মনের মন্দির থেকেও বিদ্যা মন্দিরকে অনেক বেশি ভালোবাসে। আরেকটি কথা মনে পড়ছে, এটা স্কুলের, তেওয়াট্টা হাই স্কুলের একটা ঐতিহ্যই বলা যেতে পারে। প্রতি বৎসর 2 রাত্রি ব্যাপী বিরাট যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেই যাত্রা অনুষ্ঠান আনতে আমি, সমীরবাবু, গদাধরবাবু ও অখিলবাবু বুক করতে যেতাম, এবং প্রতি বছরই ঈশ্বরের আমাদেরকে কিছু লভ্যাংশ করে দিত। এই 75 বছর উপলক্ষে এই উদযাপনায় 31শে ডিসেম্বর আবার সেই পুরানো ইতিহাস ধরে রাখার জন্য যাত্রা আয়োজন করা হয়েছে। এতে আমি খুব আনন্দিত যে পুরানো স্মৃতি ধরে রাখার জন্য, এবং প্ল্যাটিনাম জুবলির যে কমিটি তৈরি হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। একটা সময় স্কুলের সামনে প্রচুর দোকান পোশাক বসে গিয়েছিল, যে
শুধু গেটটুকু পাচ্ছিল আর সমস্ত রাস্তায় দোকান পসর বসে গিয়েছিল। আমরা সেটাকে উচ্ছেদ করার জন্য একটা দিন নির্ধারিত করি এবং আমাদের সাথে সাথে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে সেই সমস্ত দোকান আমরা উঠাতে সক্ষম হয়েছি। এই থেকে আরও প্রমাণিত হয়েছে যে পাশে কৃষ্ণরায় মন্দিরের মতো এই উচ্চ বিদ্যালয়কে তারা মন্দির হিসাবে গণ্য করে। সর্বোপরি আরেকটি কথা আমাকে বলতেই হয়, আমি নদিয়া জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। যে নদিয়া জেলার ক্রীড়া সংস্থা ছিল সেই ক্রীড়া সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। তাতে আমি দেখেছি এবং গিয়েছি নদিয়া জেলার বিভিন্ন স্কুলে যেতে হয়েছে। সেই সব স্কুল আর আমাদের স্কুলের মধ্যে যে পার্থক্যটা আমি দেখেছিলাম সেটা খুব কি বলবো, অভাবনীয়ই বলবো। কারণ আমাদের স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ আছে তারা স্কুল গ্রাউন্ডে ঢোকার পরে একই মন্ত্রে দীক্ষিত থাকতো। বাইরে যে যাই করুক না কেন, বাইরের শক্তি এসে তিয়াত্তর হাই স্কুলকে কখনোই প্রতিহত করতে পারেনি, আশা করি আর পারবেও না। এই ৭৫ বৎসর প্ল্যাটিনাম উৎসবে নদিয়া জেলায় যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই আলোড়ন সুষ্ঠুভাবে এবং সুন্দর সর্বাঙ্গীন কামনা করে আমি আমার স্মৃতি উচ্চারণ শেষ করছি। নমস্কার, আমি বিশ্বেশ্বর চৌধুরী।